হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটাতে বাজে এখন ভোর 5:20। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম। ভোর ভোরই উঠে গেছি, ছেলের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে। রোজ রোজ না একঘেয়েমি ওর ডিম পাউরুটি খেতে বা ডিম টোস্ট খেতে একদমই ওর ভালো লাগে না। সেই জন্য কালকে বলছিল, আমাকে শরীর খারাপ বলে না কদিন ধরে বলেও না, জানো তো, নিজের মতন করেই করে নিয়ে যায়। কিন্তু ভাবলাম যে না, ছেলেটার একটু পেটটাও ভরা দরকার আছে, আর সবসময় একঘেয়ে খাবার খেতে ওর একদমই ভালো লাগে না। আর রোজ রোজ ডিম টোস্ট খাওয়ার থেকে একটু খিচুড়ি, ওটসের বা ডালিয়ার কিছু করে দিলে না ওর পেটটাও ভরবে আর খাবারটাও ভীষণ হেলদি। তা সংসারের কাজ তো করতেই হবে, যতই শরীর আমাদের খারাপ থাকুক না কেন। আর যদি থাকে এরকম আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনসঙ্গী, তাহলে তো সংসার করা অনেকটাই ইজি হয়ে যায় আমাদের মতন হাউস ওয়াইফদের। তো এরকম জীবনসঙ্গী থাকলে দেখবে সংসারের সমস্ত কাজ যেরকম খুব শান্তিভাবে করা যায়, আর সংসারটা করা অনেকটাই আমাদের পক্ষে অনেকটা ইজি হয়ে যায়, আর সংসারে দেখবে শান্তিটাও বজায় থাকে। তাই জন্য আমার কিন্তু অতটা টেনশন করতে হয় না। বাসি ঘরে আমরা কখনো গ্যাসও ধরাই না, আর বাসি ঘরে কোনো রকম সকালবেলা কিন্তু আমি একদম কোনো রান্নাবান্নাও করি না, কেন একটু জল গরমও করি না বলতে পারো। উঠেছিলাম 5টার সময়, দেবনাথবাবু বলে এখন করতে হবে না, আমি একটুখানি ঘরটা মুছে দিই, তারপরে তুমি উঠে বাবুর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নাও। সেই জন্য একটু লেট হয়ে গেল। ও 6:30টায় বেরোবে, তার মধ্যে আমার ওটসের খিচুড়ি তো বেশিক্ষণ সময় লাগবে না, ওই জন্য ভাবলাম ঠিক আছে। তা দেবনাথবাবু সব কিছু মুছে নিল, নিয়ে এখন রেডি হবে, ও বেরোবে। তার আগে আমি বাবুর জন্য খিচুড়িটা বসিয়ে দিলাম। তা দেখো, মুগ ডাল দিয়ে করে দিলাম আজকে, একটু ওটস আর মুগ ডাল দিয়ে। প্রেশার কুকারের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে, তার মধ্যে জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভিজিয়ে রাখা মুগ ডাল আর একটু আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে নাড়াচাড়া করে একটু হলুদ নুন দিয়ে একটু জল ঢেলে প্রেশারে 2টো সিটি মেরে নিলাম। ডালটা যেই গলে গেছে, তারপরে কিন্তু আমি 1 বাটি ওটস ওর মধ্যে দিয়ে দিলাম, ছোটো বাটির 1 বাটি। ওটস আর ডাল যদি একসাথে করতে যাও না, ওটসটা একদম গলে না ল্যাল ল্যাল মতন করবে, খিচুড়িটা খেতে একদম ভালো লাগবে না। ওই জন্য কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার পরেই আমি কিন্তু এইভাবেই ওটসের খিচুড়িটা বানাই। আরও কিছু দিই, কিন্তু সকালবেলা তো একটু হালকার মধ্যে করে দিলাম। আর কালকে রাতে আমি সব কিছু ড্রাই ফ্রুটস যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দেবনাথবাবুকে দিলাম। ও একটু খেয়ে ও কিন্তু স্নান টান করে তারপরে গিয়ে দোকানটা খুলে ঠাকুর প্রণাম করে গেল। ঠাকুরটা অনেক সময় জাগিয়েই যায়, কিন্তু আজকে একটু তাড়াহুড়া রয়েছে। আর এখন আমের সিজন চলছে, তো ওই জন্য একটুখানি ওর ভোর ভোর যেতে হয় আর কি। আর একটু আগে যেতে পারলে ভালো হয়, কিন্তু ওই যে আমার জন্য একটুখানি ওর দেরি হয়ে যায় দোকানে যাওয়াটা। দেবনাথবাবু বেরিয়ে গেল, একটু দুগ্গা করে দিলাম। এবার ছেলেকে সব কিছু গুছিয়ে দেবো, টিফিন। ছেলেও বেরোবে 6:30টায়, বাবা বেরোয় 5:30, ছেলে বেরোয় 6:30। 1 ঘন্টার ডিফারেন্স। ওই জন্য একটু সকাল সকাল উঠলে যদি এগুলো একটু গুছিয়ে ওদের হাতের কাছে দিতে পারি, তাহলে ওরাও একটুখানি সুস্থভাবে বাইরে বেরোতে পারে। তা দেখো, ওটসের ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে 1 বাটি ওটসটা আমি দিয়ে দিলাম। এবার দেখো, ডালটা যেই সেদ্ধ হয়েছে, আমি কিন্তু কোনো রকম কাঁচা জল দিইনি, ওই ডালের জলের মধ্যেই ওটসটা দিয়ে দিলাম। নুন একটু কম ছিল, সেই নুন দিয়ে দিলাম। আর একটু নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে সকালে হেলদি ওটসের খিচুড়ি। শুধু আলু মুগ ডাল দিয়ে করেছি, এর মধ্যে নানা রকম সবজি দিয়েও করা যেত, কিন্তু সকালবেলা কালকে আমি সব সবজি কেটে গুছিয়ে রাখিনি বলে ওই জন্য সবজিটা আমি এতে দিতে পারলাম না। আরেকদিন যখন বানাবো দেখবে নানা রকম সবজি দিয়ে, কাজু কিশমিশ সব কিছু দিয়ে বানাবো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো, বাবুর কিন্তু টিফিন আমি একদম রেডি করে গুছিয়ে দিয়েছি। একটু ডিম সেদ্ধ আর একটু খিচুড়িটা দিলাম টিফিন বক্সে, ওর উপর দিয়ে কিন্তু 1 চামচ মতন বাটারও দিয়ে দিয়েছি। তা ব্যাস, ছেলের টিফিনটা হয়ে গেছে, মানে আমার অনেকটা কাজই কিন্তু হয়ে গেছে। ছেলে বেরোলে এবার দুগ্গা করে এবার সংসারের কাজে লেগে পড়বো। তা দেখো, ছেলেও রেডি হয়ে গেছে, আর ওকেও একটু ড্রাই ফ্রুটস কিছু দিয়ে দিলাম, ছোলা, আমন্ড আর হচ্ছে তোমার কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা। ও একটু কিশমিশ ভেজানো জলটাও ওকে দিলাম, আর কিশমিশটাও রয়েছে একসাথে। ওর সামনে দাঁড়িয়ে থেকে সব কিছু হাতে দিলে তারপরেই কিন্তু ছেলে খাবে, নাহলে কিন্তু খেতে চায় না, জানো, একটা খাবে আর একটা ফেলে রেখে দিয়ে চলে যাবে। ওই জন্য আমি ওখানে দাঁড়িয়ে থেকে তারপরে ওকে খাইয়ে তারপরে আমি কিন্তু টিফিন ওকে গুছিয়ে দিই। তা দেখো, মুখে নিয়ে একবার ও ঘর করছে। লম্বাতেই বড় হয়েছে, এখনও কিন্তু বুদ্ধিতে একদমই বড় হয়নি, জানো তো, এখনও একদম বাচ্চাদের মতন রয়েছে। আর মার কাছে তো সবসময় সন্তান বাচ্চাই থাকে। তাই ছেলে আর দেবনাথবাবু বেরিয়ে গেল। এবার সারাদিন ঘরে আমি একা স্যামকে নিয়ে, ব্যাস ছোটো ছেলেকে নিয়ে এবার চলবে সারাদিনের সংসারে কাজকর্ম, রান্না বান্না। তা দেখো, বাবুও বেরিয়ে গেল, একটু দুগ্গা করে ব্যাস চলো এবার কাজে লেগে পড়ি। এক করে অনেকগুলো কাজই পড়ে রয়েছে। সকালে শুধু ঘর মুছলে আর ঘর ঝাড় দিলে তো সারাদিনের সংসারের কাজ হয়ে যায় না, কাজ তো এখন প্রচুর রয়েছে। আর এখন দেখো কতবার আমার ঘর মুছতে হবে। একবার ঘর মুছলে তাহলে তো হয়েই যেত, বিকালে তো হয়, তারপরে আবার মাঝে 2বার হয়ে যায়, মানে দুপুরে একবার, তারপরে এই যে স্যামকে খাওয়াবো। আবার স্যাম না প্রচণ্ড গা ঘষে, তো মেঝের মধ্যে ঘরটা না ছোপ মতন হয়ে যায়। ওই জন্য আমাকে বারেবার কিন্তু ঘর মুছতে। আর বর্ষার সময় তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একদমই ভালো লাগে না। তো কালকে দেবনাথবাবু সন্ধ্যেবেলা কিছু জামাকাপড় কেচেছিল, সেগুলো মেলে দিয়েছি, সেগুলো একটু ভাঁজ করে স্যান্ডো গেঞ্জিগুলো তুলে নিলাম।
নিয়ে দেখো এবার বেডশিটটা তো আমি মানে সকালবেলা ওঠার সময় পরিষ্কার করে রেখেছি, একটুখানি ঝাড়া হয়নি, সেগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিই, একটু গাছগুলো একটু জল দেবো। তো চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বিছনা কিন্তু ঝেড়ে আমার একদম পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটু মগে করে জল নিয়ে এসেছি, সেগুলো একটু গাছের মধ্যে দিয়ে দেবো। আর কত ফুল ফুটেছে না, হলুদ ফুল গাছটায় অনেক ফুল ফুটেছে। তা ফুলগুলো তুলি না, দেখতে ভালো লাগে না, গাছগুলো একদম মুড়ো করে তুলে নিলে না দেখতে একদম ভালো লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। ওই জন্য আমি ফুলগুলো তুলছি না, থাক গাছে, দেখতে ভালো লাগবে, জানলার সামনে ফুটে রয়েছে তো বেশ ভালো লাগছে। আর ওইদিকে দেখো আমার কিন্তু মানি প্লান্ট গাছগুলো খুব সুন্দর বড় হয়ে উঠেছে। বর্ষার জল পড়লে না দেখবে যে কোনো গাছ কিন্তু খুব সুন্দর হয়ে যায়। মানি প্ল্যান্ট গাছ বাড়িতে রাখতে গেলে সঠিক জায়গায় আর সঠিক দিকে কিন্তু রাখতে হয়, সব জায়গায় কিন্তু মানি প্ল্যান্ট গাছ একদমই রাখা যায় না। তো দেখো স্নান টান হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এবার নিজের জন্য একটু হালকা ফুলকা সকালবেলা একটু ব্রেকফাস্ট নিয়ে নিলাম, পরে একটু বেলার দিকে ব্রেকফাস্ট করব। আর এখন একটু গ্রিন টি খেতে ইচ্ছা করছে, তার জন্য দেখো কালকে ভিজিয়ে রেখেছিলাম, একটু কিশমিশ নিয়ে নিলাম, তারপরে ছোলা, আমন্ড, বাদাম আর একটা সুগার ফ্রি বিস্কুট। ব্যাস এই দিয়ে সকালবেলাটা এখন হোক, তারপরে পরে দেখা যাবে যা হবে। স্নান করে দেবনাথ তো সকালে কাজ সেরে গেছে, তাও আমাকে আবার পরের কাজ করতে হয়েছে। জানো তো বাড়িতে ডগ থাকলে একবারের কাজ চারবার করতে। স্নান করে পুজো দিয়ে এই বসেছি, মানে শরীর এখনো একদমই সুস্থ হয়নি, কি যে দুর্বল লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এর আগে আমার কখনো এরকম লাগেনি, মানে ভীষণ মাথা ঘোরাচ্ছে, ভীষণ দুর্বল লাগছে, মনে হচ্ছে যেন শুয়ে থাকলে মানে ভালো লাগছে, মানে শুধু মাথা ঘোরাচ্ছে, ভঁ ভঁ করে ঘুরছে, মানে উঠে দাঁড়াতে পারছে না, এতটাই শরীর দুর্বল লাগছে। জানি না কেন, বুঝতেই পারছি না যে কিসের জন্য এরকম হচ্ছে। এমনিতেই শরীর খারাপ, মন তো আরও খারাপ, মানে মনের খারাপের কথা আর কী বলবো, ভীষণ মন খারাপ। আর শুধু নেগেটিভিটি চিন্তা মাথার মধ্যে মানে ভরে যাচ্ছে, মানে নিজে কিছুতেই ফ্রি হতে পারছি না। একা আছি বলেই কিন্তু আরও চিন্তা ভাবনাটা আমাকে বেশি গ্রাস করছে। আর যদি আমার আশেপাশে সবাই থাকতো না, একটু হাসি মজা করতে পারতাম, দেখতে অনেকটাই কিন্তু ফ্রি হয়ে যেতাম। আর তো রয়েছো তোমরা, তোমাদের সাথে কথা বলেই কিন্তু অনেকটা ফ্রি হয়ে থাকতে পারি, আর অনেকটা চিন্তাও কিন্তু আগের থেকে অনেকটাই দূর হয়েছে। অনেক বোন দিদি আমাকে অনেকবার কমেন্ট করে জানতে চেয়েছে যে দিদিভাই কোথাও গিয়ে ঘুরে আসো। আর অনেক আমার বান্ধবীর সাথে ওরকম হয়েছে, ও বলছে আমার চেনা পরিচয়ের সাথে মন্দিরে গিয়ে এরকম দুর্ঘটনা ঘটেছে, কাউকে বাঁচাতে পেরেছো তোমরা, কাউকে বাঁচাতে পারোনি। মানে শুনে যে কি হচ্ছে না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে কমেন্টগুলো পড়ে অনেকটা আমি পজিটিভও হচ্ছি, আবার কমেন্টগুলো পড়ে আমি আবার একটু নেগেটিভের মধ্যে আবার ঢুকে যাচ্ছি। জানো তো, যে অনেকে মারা গেছে বলছো তোমরা শুনে, মানুষ ওইটা ভেবেই যেন আরও ভীষণ ভয় লাগছে যে কি হতো, আমার সংসারটা মনে হয় ভেসে যেত। মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। ওই জন্য মনে হচ্ছে আমার শরীরটা দুর্বল লাগছে, ওই একটা কারণেই, শুধু ওইগুলো ভাবছি বলেই। তোমরা বলেছো যে দিদিভাই কদিনের জন্য কোথাও গিয়ে ঘুরে আসো। কোথায় যাব বলো তো, এই যে সংসার করে পড়েছি না, মানে এর থেকে আর বেরোতেই পারছি না। তোমাদের বললাম তোমাদের দাদাভাই বা দেবনাথবাবু এমন একটা কাজ করে, মানে ওকে গিয়ে এক সপ্তাহ গিয়ে কোথাও যে ঘুরবে না সেই উপায় নেই, জানো তো। ওর যদি উপায় থাকতো না, ও আমাকে নিশ্চয়ই নিয়ে কোথাও না কোথাও ঘুরতো। আর আগে হচ্ছে ভগবানের ইচ্ছা, দেখি ভগবান কোন দিন চায়। তা দেখো রান্না করতে করতে আমি এদিকে মাছটাকে মেখে রাখলাম নুন হলো, তার মধ্যে কিন্তু আমাদের জামাই চলে এসেছিলো, মানে সোমেন যে কাজটা করে, মানে ইন্টেরিয়ার ডিজাইনার, ও মানে খুব সুন্দর হাতের কাজ ওর। তোমাদেরকে একবার সবটাই শেয়ার করব। তা ওই জন্য ওর মেশিনপত্র সব আমাদের বাড়িতে ছাদে ছিল, সেগুলোই নিয়ে গেল, একটু এক জায়গায় কাজ আছে সেই জন্য ওর বন্ধুকে নিয়ে এসেছিলো ও, তাই জন্য ওদের সাথে একটু গল্প করছিলাম। তারপর কিছুক্ষণ ভালো লাগলো জানো তো ওদের সাথে কথা বলার পরে। তারপরে ওরা চলে গেল, আবার ঘর আমার ফাঁকা হয়ে গেল। সোমেনের কাছে শুনতে পারলাম আগের দিন রাতে পুচুসোনার খুব জ্বর এসছে, আর মনারও নাকি সকাল থেকে জ্বর এসছে, মানে দুজনেই মা ছেলে দুজনেই জ্বরে পড়েছে। মানে কে কাকে সামলাবে বলো তো। আর পুচুসোনার শরীর খারাপ বলে না খুব অস্থির করে, মানে ও থাকতেই চায় না একদম, ভীষণ মানে সবাইকে একদম পাগল করে দেবে আর কি। আর মেয়েরও শরীরটা খারাপ, মেয়ে যে কী করছে কে জানে, এই টেনশানে আরও আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমার রান্নাবান্না একদম হয়ে গেছে, ওল আলু দিয়ে আর মাছের একদম কষা কষা করে বানিয়েছি। রেসিপিটা তোমাদের সপ্তাহে বলতে পারিনি, কিন্তু শেয়ার করেছি। তাও তখন নানা রকম কথা বলছিলাম না, মানে রেসিপির কথাটা বলবো মাথা থেকেই বেরিয়ে গেছে। তো ওল আলু দিয়ে আর মাছের কষা বানানোর জন্য কিন্তু আমি দেখলে আর মাছটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম, সেটা লাল লাল করে ভেজে নিয়েছি। ওল আলুটাও কিন্তু একই রকম ভেজে রেখেছিলাম। তারপরে একটা মশলা রেডি করেছিলাম, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর তোমার কাঁচা জিরে একসাথে বেটে নিয়েছিলাম। ব্যাস এইভাবে রান্নাটা করেছি।
আজকের ব্লগটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কর। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।